রান্না করা হবে। একদম সামারের কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমার এখানে একটা নতুন গাছের ফুল হয়েছে, একটা রুই মাছ একটু বড় বড় দেখে নেবো, ছোট ছোট ছেড়ে দেবো। ঠান্ডার দিকে চলে গেছে, ছায়া যেদিকে। দেখুন বন্ধুরা, এতগুলো মাছ হয়ে গেছে। এই যে রুই মাছগুলো দিয়ে আলু আর ঝিঙে দিয়ে পাতলা পাতলা একদম ঝোল হবে, আর এই বাকি মাছগুলো একদম মশলাদার ভাজা হবে। এবার মাছগুলো এখন কেটে নেবো ভালো করে একদম। ডিম হয়ে গেছে মাছে। এই যে দেখুন বন্ধুরা, ডিম হয়ে গেছে মাছের মধ্যে। ডিমওয়ালা মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সব মাছগুলো কেটে পরিষ্কার করে একদম ধুয়ে তারপর রান্নাঘরে আসছি। স্নান করে একদম পুরো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। মাছ দেখুন বন্ধুরা, এখানে মাছের মধ্যে কিন্তু আমি আগে থাকতে লবণটা মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কি সুন্দর বাতাস। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক, আমি এদিকে সবজিটা কেটে নেব। এখানে এই যে দেখুন বন্ধুরা, একদম ঝিঙে, টাটকা টাটকা ঝিঙে আছে। আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর মাছের একদম মশলাদার ভাজা করবো আছে। ঝিঙেগুলো কিন্তু খুব নরম একদম। একটু এটা বড় আছে, তাই আমি এটা 4 ভাগ করে নিয়েছি। হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ঝোলের মধ্যে দেবো, আর বাকি মাছগুলো, এই মাছগুলো সব মশলাদার ভাজা হবে। আলুও লম্বা, আর খুব বেশি মোটাও না, আর একদম কিন্তু পাতলাও না, এরকম ভাবে কেটে নেব। আমি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়েছি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা প্রথমে তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেব। মাছ ভাজা হচ্ছে, আমি ততক্ষণে ঝোলের জন্য মশলাটা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি সর্ষেটা বেটে নেব। আর এর মধ্যে আছে দেখুন বন্ধুরা, জিরে, গোটা জিরে, আর এই যে পেঁয়াজ কুচি।
এটা একসঙ্গেই বাটবো। প্রথমে সরষেটা বেটে নিই। সরষে বাটা হয়ে গেছে। এবার এখানে জিরে আর পেঁয়াজ একসঙ্গেই বেটে নেব। মাছগুলো উল্টে দিয়েছি আমি, একদম লাল লাল হয়ে গেছে। এবার একটা বাটি দিয়ে মাছটা খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে ভাজবো। মাছগুলো দু পিঠ খুব ভালো করে একদম লাল লাল করে ভেজেছি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প একটু তেল দেব, কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু লবণ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একদম হালকা ভাজা ভাজা করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরষে বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভাজা মাছগুলো সব দিয়ে দেবো। এখানে মাছের ডিমটা ভাজা করব। এবার এই মশলাগুলো সব মাছের গায়ে ভালো করে একদম লাগিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিই। এবার তেল দিয়ে দিলাম। মানে অল্প একটু গোটা জিরে আর একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি সব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সবজি, আলু আর ঝিঙে। লবণ, এবার ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো, হলুদ দিয়েছি আর ঢাকা না দিয়েই এমনি আর একটু সবজিটা ভাজবো। সরষে বাটা, লঙ্কা গুঁড়ো আর একটু মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজি ভালো করে কষানো একটু হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এবার ঝোলটা ভালো করে একটু ফুটতে থাকুক। ঝোলটা খুব ভালোভাবে একদম ফুটছে। এবার ঝোলের মধ্যে এখানে দিয়ে দেবো জিরে আর পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দেবো। যে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। এই যে আলু দেখুন খুব সুন্দর একদম আলু সেদ্ধ হয়ে গেছে। ঝোল একদম পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা গরম যে কি পরিমাণে পড়েছে তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে। আর গরমে আজকে মেনুতে খুব মশলাদার মাছের ভাজা আর ঝিঙে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। ভাত খাওয়ার আগে মাছটা একটু কেটে খেয়ে নিলাম। আমার গুটি পেঁয়াজ দে, দিদাকে একটা পেঁয়াজ দে। 3টে কাটছো তো? আর বাটিতে আছে দেখ কোটি আরো। আর 7-8টা দিচ্ছে। ঝিঙে আলুর পাতলা ঝোল কেমন টেস্ট? দারুণ, অসাধারণ টেস্ট। না খেলে স্বাদটাই বুঝতে পারা যাবে না। গরমের দিনে এরকম হালকা মশলার পাতলা ঝোল করে খাবেন, শরীরের উপকার, টেস্টও ভালো। বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমি ঝোল খাবো। সমৃদ্ধ মানে মুড়ো নিয়েছে, বুড়ো হয়ে যাবে। হ্যাঁ তো বাবা লেজা খাচ্ছে রাজা। আমরা আগে এরকম বলতাম, লেজা খেলে রাজা, মুড়ো খেলে বুড়ো। চাকা খেলে কি হয়? বুঝছো না? চাকা খেলে কি হয় রে? খোড়া। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আপনারা এরকম পাতলা পাতলা গরমের দিনে ঝোল এবং মশলাদার মাছের ভাজা রান্না করে খাবেন, অসাধারণ।